Hello guys, this is Patin and welcome to my first podcast. এই পডকাস্টে আমি বেসিক্যালি হিস্ট্রি নিয়ে একটু ডিসকাস করব। হিস্ট্রি জিনিসটা আমার খুব ইন্টারেস্টিং লাগে জিনিসটা। অ্যান্ড আমি খুব লং টার্ম ধরে হিস্ট্রি নিয়ে স্টাডি করতেছি। এটা আপনার আমি যদি বলি আমার এটা ফ্যাসিনেশনটা কিভাবে আসছে, তাহলে আমার ব্যাক করতে হবে আমার আম শৈশব বা চাইল্ডহুড আরকি। সো চাইল্ডহুডে আমার অলওয়েজ ইন্টারেস্ট ছিল হলো আপনার কল অফ ডিউটি গেম। কল অফ ডিউটি 1-2 যেটা আমি আমার কাজিনের বাসায় গিয়ে অলওয়েজ খেলতাম। কল অফ ডিউটি 1-2 টা একটা সেই ছিল। লাইক আপনি আ কি বলে? গেমের মধ্যে আপনি বেসিক্যালি একটা আমেরিকান প্লেয়ার, আপনি জার্মানদের মারবেন। তো আমার আমার কোয়েশ্চেন অলওয়েজ আসতো যে আচ্ছা এটা কেন হচ্ছে? আ হোয়াই ইস আ এটা এটার কারণটা কি? সো পরে মনে হলো যে আচ্ছা ঠিক আছে আমি একটু ঘেঁটে দেখি। তো ওই সময় আমার দাদা বেঁচে ছিলেন। তো তাকে আমি জিজ্ঞেস করছিলাম। তো সে বলল যে হিটলারের কারণে। এখন আমি চিনতাম না হিটলারকে অ্যাকচুয়ালি। আর ওই সময় আসলে ওটা হচ্ছে আপনার কত ২০১১-১২ র দিকে তখনও আসলে ইন্টারনেটের ছোঁয়া আসলে পাই নাই। আমি ফার্স্ট ইন্টারনেট মনে হয় পেলাম ১৫-১৬ সালের দিকে। তো তার আগে আমি খুব ইন্টারেস্টিং লাগতাম লাইক মাথার মধ্যে অলওয়েজ ঘুরতো। আচ্ছা এটা কেন হচ্ছে? কেন? তো পরে আমি যখন ইন্টারনেট আসলো আমি আস্তে, আস্তে ঘাটাঘাটি শুরু করলাম। দেখলাম যে ও আচ্ছা হিটলার ফার্স্ট তো হিটলারের মানুষটাকে হিটলার মানুষজন সবাই বলবে যে হিটলার তো খুব ভাই মানে দুনিয়ার সবচেয়ে খারাপ লোকের মধ্যে একজন। কারণ সে জার্মানি একদম পুরা ছারখার করে ফেলছে। জার্মানি যে ওয়ারে নিয়ে জার্মানি যে কি বেসিক্যালি নাজি, নাজিজমই বলা যায় একক্ষেত্রে। এই নাজিজমটা যে সে মানে নাজিজমে আসলে জন্মটা হইছে আপনার মুসোলিনি দিয়ে। কিন্তু হিটলার এই মুসোলিনির যে ইনফ্লুয়েন্স এটা ইউজ করে নাজিজমকে আরো বাড়াইছে। লাইক সো এই যে এইসব ফ্যাক্ট যে জানা, এসব এইসব ফ্যাক্ট একটা আমাকে খুব ইন্টারেস্ট দেয় আরকি। তো এভাবে আমি গেলাম ওয়ার্ল্ড ওয়ার 1 এ। কারণ ওয়ার্ল্ড ওয়ার 1 এ হিটলারও কিন্তু একটা সৈন্য ছিল। ওই টাইমে সৈন্য বলতে আমি যতটুকু পড়ছি যে হিটলার ওই টাইমে আপনার আ হ্যাঁ, প্রবাবলি রানার বয় টাইপ কিছু একটা ছিল যে বিভিন্ন রকম মেসেজ এক জায়গা থেকে এক জায়গায় দিত আরকি। তো এই জিনিসটা আমাকে খুব আ ফ্যাসিনেটিং করেছে। একটা রানার বয় লাইক কিভাবে পুরা দেশকে কনভিন্স করলো যে ওয়ার এ যে যাইতে হবে। আমাদের জার্মানির যে একটা হারানো যে একটা প্রাইড আছে, সে প্রাইডটা আমাদের অ্যাচিভ করতে হবে আবার। তো এই ওয়ার্ল্ড ওয়ার 1 এর এই ওয়ার্ল্ড ওয়ার 1 এ আমি যখন দেখলাম যে এই ওয়ার 1 টা হইছে বেসিক্যালি আপনার হা অস্ট্রিয়া হাঙ্গারির একটা যে ওয়ারিশ ছিলেন, সে ওয়ারিশকে মারার কারণেই। তো এখন এই অস্ট্রিয়া হাঙ্গারিও কিন্তু এই যে এই ওয়ারিশটা কিভাবে আসলো? এই যে রাজ্য এগুলা কিভাবে আসলো? এগুলা এক ধাপ করতে এভাবে হিস্ট্রিতে আমি আস্তে, আস্তে জানলাম, পড়লাম। তো এরকমই আরকি। সো এভাবে করে আমার হিস্ট্রি প্রতি একটা ফ্যাসিনেশন বাড়লো অ্যান্ড আমি আরো স্টাডি করলাম। তো আজকে আমি ঠিক সিমিলারলি একটা জিনিস স্টাডি আ মানে স্টাডি করছি। সেটা হচ্ছে যে আ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। লাইক ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন জিনিসটা আসলে কি? সো ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন জিনিসটা হচ্ছে যে আ বেসিক্যালি ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট আমাদের যে এই ভারত উপমহাদেশটা আছে। এই ভারত উপমহাদেশ প্রায় ৪,০০০ বা ৩,০০০ বছর আগে একটা সিভিলাইজেশন তো এখানে হইছিল, তাই না? লাইক আমি বা আপনি বর্তমানে যারা আছেন তারা তার আমাদের সবার তো একটু পূর্বপুরুষ বা কিছু আছে। ওই পূর্বপুরুষে যদি ট্রেস করে দেখা যাবে যে সিভিলাইজেশন এ কেউ না কেউ অবভিয়াসলি ছিল দেখেই তো আমরা মানে এক্সিস্ট করতেছি। তো এই টপিকটা নিয়ে আমি আজকে কথা বলব। আর আর অ্যাকচুয়ালি আমাদের যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট যে হিস্ট্রিটা আছে, হিস্ট্রিটাও আপনাদের আমার মনে হয় পড়া উচিত। লাইক এত কিছু আমাদের ছিল, এত কিছু এত পোটেনশিয়াল এত কিছু আছে আপনি যদি সব ডিটেইলস ও পড়েন দেন অনেক কিছু জানতে পারবেন অ্যাকচুয়ালি। অ্যান্ড আই লাভ ইট অ্যাকচুয়ালি। তো বলতে গেলে লাইক আ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ৪ বছর আগে এত অ্যাডভান্স ছিল। আমি ইউরোপ নিয়ে কয়েকদিন আগে পড়লাম।
তো ইউরোপে এত অ্যাডভান্স ওই সময় কিন্তু ছিল না। ইউরোপে অ্যাডভান্স আসা শুরু করলে আপনার রেনেসান্স এরা যেটাকে বলে আরকি। এটা মনে হয় আপনার ১৪০০ সালের দিকে মানে হওয়া শুরু হলো কিন্তু এর আগে কিন্তু আপনার বেসিক্যালি ইন্ডিয়া বা আমরা যদি আ ইসলামিক গোল্ডেন এজ এর কথা বলি, দেন ওসব জায়গায় কিন্তু মানে হিস্ট্রি অনুযায়ী দেখা গেছে যে they actually made some good discoveries. স আর 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 এরপরে আপনার বেসিক্যালি ইউরোপিয়ানরা সেগুলো থেকে ইন্সপিরেশন নিয়ে আরো অনেক কিছু করা শুরু করলো। আসলে হিস্ট্রি ব্যাপারটা আসলে মানে বলতে গেলে কোনটাই আসলে সলিড কিছু না আসলে। লাইক বিভিন্ন মানুষ বিভিন্নভাবে হিস্ট্রি লিখছে। এখন মিথ্যা লিখছে না সত্য লিখছে এরা আসলে আমাদের মানে স্টাডি করে যাচাই করতে হবে জিনিসটা। আর জিনিসটা ভেরি ইন্টারেস্টিং। তো ইন্ডুস ভ্যালি সিভিলাইজেশন নিয়ে আসি। সো ইন্ডুস ভ্যালি সিভিলাইজেশন এ যদি আমরা দেখি একটা হচ্ছে মহেঞ্জোদারো আর হরপ্পা। ২ জায়গাতে যেটা কমন ছিল সেটা হচ্ছে গ্রিড প্লেন স্ট্রিট মানে আপনার সরাসরি একটা স্ট্রেট লাইন রোডস নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট স্টাইলে। এই সিভিলাইজেশনটা অ্যাকচুয়ালি যে মানে আমরা যে বর্তমান সিটি জোন গুলো দেখি, সিটি জোন কিন্তু এই সিভিলাইজেশনের একটা মানে বলব না যে এটা আবিষ্কার or সামথিং করছে। বলব যে এটা একটা বড় ইনফ্লুয়েন্স করছে কিন্তু ওই জিনিসটা। তারপর আপনার রেসিডেন্স আলাদা, মার্কেট আলাদা, ক্রাফট ওয়ার্কশপ আলাদা। লাইক একটা মডার্ন আরবান প্ল্যানিং একটা ভাইব দেয় আরকি। সে ভাইবটা আপনার কি মানে ওই সময় যে একটা এরকম একটা সিভিলাইজেশন ছিল মানে জিনিসটা ভাবতেই আসলে মানে অবাক লাগে যে আমরা কত ছিলাম মানে কত অ্যাডভান্স ছিলাম একটা টাইমে। তারপর আমরা যদি বলি যে আ ড্রেনেজ সিস্টেমের কথা, ড্রেনেজ সিস্টেম লাইক প্রত্যেক হাউসের সাথে একটা ড্রেনেজ সিস্টেম ছিল। তারপর ম্যানহোল কভার, পাবলিক ওয়েস্ট ম্যানেজমেন্ট এগুলা কিছু ছিল অ্যাকচুয়ালি। সত্যি কথা বলতে আসলে আমার চারপাশে যত রকম মানে ময়লা আবর্জনা সামথিং দেখি, মানে তার ধারণা করা যায় যে ওই সময় যে সবগুলা ক্লিন ছিল আরকি। কিন্তু মজার কথা হচ্ছে যে মানে লোকটা অ্যাকচুয়ালি পিসফুল ছিল যেটা মানে আমাদের ক্ষেত্রে খুব আইরনিক মনে হবে। কারণ আশেপাশে সবসময় আমরা ট্রাফিক জ্যাম দেখি বাংলাদেশে। ইন্ডিয়া, পাকিস্তানও কাইন্ড অফ সেম বাট obviously সব মানে জোনে ডিফারেন্স আছে বাট মোস্টলি মেনি থিংস আর সেম। মানে কি বলে? তারা মানে স আ তা মানে তারা খুব সিম্পল ভাবে লিভ করতো আর খুব হাই থিংকিং করতো। এটাই আমার কাছে খুব ভাবায় যে ওই সময় মানুষ অ্যাকচুয়ালি খুব হাই থিংকিং করতো। আর ওদের ইকোনমিক সিস্টেম মানে একদম ডিটেইলস এ না জানা গেলেও যে এটা বলা যায় যে মানে তারা বাণিজ্য করতো বা ট্রেডিং করতো। আ অ্যাকচুয়ালি মজার কথা হচ্ছে যে ইন্দুস ভ্যালি সিভিলাইজেশনই ফার্স্ট ছিল যারা কটন ক্লথ ইউজ করছে আরকি। এরকম দেখা গেছে যে ওরা আপনার মেসো মেসোপোটামিয়া হচ্ছে আপনার ইরাকের একটা রিজিয়ন। আপনারা গুগলে দেখতে পারেন। ওদের সাথে বেসিক্যালি এরকম ট্রেড করত, বাণিজ্য করত। শিপে করত। তারপর আপনার বিভিন্ন রকম রুট ছিল, রুট দিয়ে করত। মানে they were actually something else বাট এটা একটা প্রবলেম। যদি আমরা বলি যে এই সিভিলাইজেশনটা আসলে ডিক্লাইন মানে এই সিভিলাইজেশনটা আসলে মানে কি বলে এটাকে? ডাউনফল বা এটার মানে কি আচ্ছা ডাউনফলই বলি। ডাউনফল এটার হলো কিভাবে? এটা যদি আমি ফিগার আউট করি, অ্যাকচুয়ালি honestly এটা অ্যাকচুয়ালি কেউ বলতে পারে না। ইভেন আমিও যত রিসার্চ করলাম, এত কিছু করলাম, আমি নিজেও বলতে পারতেছি না। ইটস লাইক মানে একটা হোল মানে একটা টিভি শোর হোল সিজন যেটা মনে করেন আপনি একদম নায়িকা মনে করেন একটা টিভি শোতে আপনার সিজন 1, সিজন 2, সিজন 3 আছে। এখন আপনি মানে ইটস লাইক যে সিজন 1 এর সবকিছুই আপনি মিটায় ফেললেন। এরকম আরকি। জাস্ট আমাদের কাছে ট্রেলারটাই আছে। এই ট্রেলারটাই হচ্ছে আপনার এই ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন এর ডিটেইলস আছে। সো এটাই আরকি আমি আজকে এই জিনিসটা নিয়ে বলে ফেলছি। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন খুব একটা ইন্টারেস্টিং জিনিস। অ্যান্ড আমার কাছে মনে হয় যে এটা নিয়ে এটলিস্ট আমাদের আরো পড়া উচিত, আরো জানা উচিত। আর নেক্সট ইয়ারতে আর নেক্সট পডকাস্টে আমি ট্রাই করব মরিয়া তারপর আপনার ইন্দো আরিয়ান ওইসব টপিক নিয়ে ডিসকাস করার কারণ দে আর ইন্টারেস্টিং টু অ্যাকচুয়ালি।
ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন civilization জাস্ট একটা শর্ট আমি বললাম কথা। যেহেতু এটা নিয়ে বেশি কিছু বলার নাই আসলে আর আমি এটা বাড়াতে চাই না শুধু যাতে কি ওটা এই টপিকটা নিয়ে আপনাদের ইন্টারেস্ট না হারায় যায়। সো দ্যাটস ইট। আ আই হোপ যে আপনারা খুব এটা এনজয় করছেন।